দাবি দেওয়া চাওয়ার মতো তো কিছুই নাই। আমরা শুধু চাচ্ছি আমরা যেন আইডেন্টিফাই করতে পারি যে আমার বোনটাকে যেন আমরা পাই, আমরা দেখতে পারি, শেষবারের মতো যেন আমরা দেখতে পারি। সকালবেলা উঠে আমার বড় ভাইয়ের ফেসবুকে একটা স্ট্যাটাস দেখতে পাই। সেখানে লিখছে যে ইম্পেরিয়াল হসপিটালের সামনে তার বোন আসছিল এবং তারপর থেকে ফোন বন্ধ। এর আগে আমি আমাদের এই সহকর্মীর লাইভে গেছিলাম, লাইভে যে দেখতে পাই যে একই জায়গার ঘটনা, তখন আমি বুঝতে পারি যে হয়তো আমার বোন এখানে পড়ে গেছে। তো ফায়ার সার্ভিসে 16 ঘন্টা চলে এখন, আপনারা জানেন 16 ঘন্টা চলে, তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এবং তারা সন্ধ্যাবেলা থেকে মানে 8টা থেকে যে কার্যক্রম চালাচ্ছিল, অতিরিক্ত পানি এবং স্রোত ধারা বেশি থাকার কারণে তারা কার্যক্রম তৎপরতা 2টার দিকে বন্ধ করে দেয় এবং তারা যে গার্জিয়ান না পাওয়ার পরও নিজের উদ্যোগে করছে, এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর এখনও তারা আমার বোনকে খোঁজার জন্য অনেক চেষ্টা করছে। আমাদের কিছুই চাওয়ার নাই। হসপিটাল কর্তৃপক্ষ নাকি বলছে যে আমাদেরকে ক্ষতিপূরণ দেবে, আমরা আসলে ক্ষতিপূরণ চাই না, ক্ষতিপূরণ চাওয়ার জন্য আসছি না। ওনারা যে কাজটা করে রাখছে, হসপিটাল একটা সেবামূলক প্রতিষ্ঠান, ওখানে যে ড্রেনেজ স্ল্যাবগুলো তারা দেয় নাই, এর জন্য আজকে আমার বোন, কালকে আরেকজনের বাচ্চা, মা, হতেই পারে, যে কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু এগুলো আসলে মেনে নেওয়ার মতো না। এর জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা দরকার এবং আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আর আপনারা দোয়া করবেন আমরা যেন অন্তত আমার বোনের লাশটা পাই বা বুঝতে পারি যে সেটা আমারই বোন। একটা কোম্পানিতে NSM পদে চাকরি করে, ওটা হচ্ছে বায়ো ফার্মা আর কি। তো ওইখানে আসছিল স্কিনের ডক্টর বসে, একজন স্পেশালিস্ট। ওনার প্রতি মাসে একবার করে উনি ভিজিটে আসে। মনি ট্রেডিং কর্পোরেশন ওর কোম্পানির নাম। তো এখানে ভিজিটেই আসছিলাম, ভিজিট করে নেমে যাওয়ার সময় অতিরিক্ত পানি জমে যাওয়ার কারণেই ও বুঝতে পারে না, নিচে পড়ে গেছে। এই মুহূর্তে দাবি দেওয়া চাওয়ার মতো তো কিছুই নাই। আমরা শুধু চাচ্ছি আমরা যেন আইডেন্টিফাই করতে পারি যে আমার বোনটাকে যেন আমরা পাই, আমরা দেখতে পারি, শেষবারের মতো যেন